নমস্কার বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে রাজ্যে আর কতক্ষণ পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে। রাজ্যে যে শৈত্যপ্রবাহ চলছে তাতে বন্ধুরা শীতের আমেজ বঙ্গবাসী দেখতে পাচ্ছ বছরের শুরু থেকেই ভালোই প্রভাবিত যে হচ্ছে, আমেজটা সবাই উপভোগ করছে। এই শীতের আমেজ আর কতক্ষণ পর্যন্ত চলবে সেটি তোমাদের এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই ছোট্ট ভিডিওটা সবাই পছন্দ করে পড়ে দেখো। বন্ধুরা, রাজ্যে যে শৈত্যপ্রবাহ, সেই শৈত্যপ্রবাহ এবছরে 25শে ডিসেম্বর যে বড়দিন, সেই দিন কেউ পেল না, কিন্তু রাজ্যে যে নতুন বছর পড়তে না পড়তে শৈত্যপ্রবাহ পেয়েছে। হাড় কাঁপানো একরকম শীত না হলেও মোটামুটি ভালোই শীত পড়েছে। এই শীতে যে পড়েছে, শীতটা বেশিক্ষণ আর স্থায়ী নয়, বঙ্গবাসীর থেকে আবারও দূরে চলে যেতে চলেছে। বঙ্গবাসী যে শৈত্যপ্রবাহ উপভোগ করছে আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপর বঙ্গবাসীর কাছ থেকে এটা দূরে চলে যাবে। বন্ধুরা, গতদিন যে আমরা টেম্পারেচার দেখব, সেই টেম্পারেচার অনুযায়ী আমরা জানতে পারবো যে শৈত্যপ্রবাহ কি আদৌ কালকে থাকবে। বন্ধুরা, গতদিনে যদি টেম্পারেচার দেখি, রাতের দিকে টেম্পারেচার ভালোই থাকবে, এমনি সকালের দিকে দেখতে পাচ্ছ টেম্পারেচার খুবই দেখতে পাচ্ছ হাই, একদম কমে যাবে। তারপর বেলা গড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে থাকবে। এই টেম্পারেচার যে বাড়বে গতদিন এবং তারপর দিন সকাল পর্যন্ত হালকা টেম্পারেচার কম থাকলেও তারপরের দিন থেকে সানডে মানে একদম রবিবারের দিন যদি আমরা দেখি, তাহলে টেম্পারেচার পুরোপুরি হাই হয়ে যাচ্ছে, একদম স্বাভাবিক তাপমাত্রা হয়ে যাচ্ছে। এতে একরকম শীত চলে যাওয়ার মতনই যে শৈত্যপ্রবাহ সেটা চলে যাচ্ছে। এক এই আজকের দিনটায় মোটামুটি শৈত্যপ্রবাহ রাজ্যে বঙ্গবাসী উপভোগ করতে পারবে। যে শৈত্যপ্রবাহ তোমাদের কাছে এখন উপভোগ করতে পারছো আর করতে পারবে না, সেটা তোমরা জানতে পারলে, আর কতক্ষণ পর্যন্ত করতে পারবে সেটা জানতে পারলে। চলো বন্ধুরা, তোমরা তো ব্যাপারটা বুঝে গেছো আর কতক্ষণ পর্যন্ত চলবে। আবার নতুন তোমাদের আপডেট উঠে আসলে সেটা তুলে ধরবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের কিসের উপর নিত্য নতুন ভিডিও দরকার। তাই চলো, এটা কাজগুলো তোমরা করে নাও, আবার নতুন ভিডিও দেখাচ্ছে। বাই বাই।